নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঁধাকপি আলু দিয়ে কই মাছের রসা। এর জন্য এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটাকে আমরা নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কেটে নেব। একটু বড় বড় টুকরো করে আমরা বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি। ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি ঠিক এই রকম বড় বড় টুকরো করে আমাদের বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুকে ৬ টুকরো করে নিয়েছি। সমস্ত সবজি আমাদের কাটা হয়ে গেছে। কাটার আগে আমরা বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি, আলুটাকেও কাটার আগে ধুয়ে নিয়েছি, কাটার পরও আরো ২ বার ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমরা ৫ পিস কই মাছ। কই মাছটাকে বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়েছে যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। এবার এই কই মাছের মধ্যে আমরা সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা ভেজে নেব। একটা পাশ হালকা লাল করে ভেজেছি। অপর পাশটা উল্টিয়ে দিলাম। এবার দুপাশ হালকা লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। এই মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদটা একদমই ভালো লাগবে না। দেখুন দুপাশ হালকা করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নিলাম। বাকি দুটো মাছকেও ঠিক একইভাবে আমরা ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমরা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম ২ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, কিছুটা পরিমাণ আদা, বাটলে ১ চা চামচ হবে, আর নিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। এদিকে আমাদের দুটো মাছও ভাজা হয়ে গেছে। দুপাশে হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলেই একটা দারচিনি, ১/২ চামচ গোটা জিরে, ১/২ চামচ কালো জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। এখন এই দারচিনিটাকে আমরা তুলে নিলাম। যেহেতু এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাই জন্য এই দারচিনিটা দিয়েছি। ফোড়নের মধ্যে দারচিনির একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তারপরে এটাকে আমরা তুলে দিয়েছি। এই আলু ভাজার সময় দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার মিডিয়াম ফ্লেম রেখে আলুগুলোকে আমরা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই ভাজতে ভাজতেই দেখবেন আলুগুলো কিন্তু প্রায় 50% এর মতো নরম হয়ে যাবে। আলুগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো সামান্য একটু মশলার বাটি ধোয়া জল, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই মশলাটাকে আমরা কষাবো। মশলা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয়। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। ওই স্টেজে আমরা কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার বাঁধাকপিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। আলু ভাজার সময় আমরা সামান্য একটু লবণ দিয়েছি। এখনো কিন্তু আমরা লবণ দিইনি। এখন বাঁধাকপিটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন যে বাঁধাকপিটা আস্তে আস্তে নরম হতে শুরু করবে। ওই স্টেজে আমরা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, সেই টমেটো টুকরোটা। এবার টমেটো টুকরোটা দিয়ে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ আমরা রান্না করে নেব। কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে টমেটোগুলো ভেঙে গিয়ে গলে না যায়। তাহলে কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগবে না। বাঁধাকপি থেকে কষানোর সময় একটু জল বেরিয়েছিল। দেখুন সেই জলটাও অনেকটা শুকিয়ে গেছে। মসলাটা আমাদের ভালো করে আরো কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি ১.৫ গ্লাস জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে ১ম এ হাইতে রেখে এটা আমরা ঢেকে দেবো। যারা আমার ভিডিও ১ম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর এদিকে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু আমরা নেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। ঝোলের মধ্যে মাছটা দিয়ে আরও আমরা ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। কারণ কই মাছ তো আমরা বেশি ভাজিনি, হালকা করে ভেজেছিলাম। তাই আরও ১০ মিনিটের মতো ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকে আমরা ফুটিয়ে নিয়েছি। এখন ১০ মিনিট পর ঢাকাটা খুলেছি। রান্নাটা প্রায় আমাদের হয়ে এসছে। এখন এতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর এখানে আমি গরম মসলা বাটাটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম ১ চামচ গরম মসলা বাটা। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো ১ চামচ ঘি। ঘিটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল বাঁধাকপি আলু দিয়ে কই মাছের রসা। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। গরম ভাতের সাথে এইরকম বাঁধাকপি আলু দিয়ে কই মাছের রসা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।